ম্যাডাম, আমার ছেলের আর স্কুলে পড়াবো না। আমার ছেলের আমি নিয়ে যাবো। কি বলছেন এগুলা? স্কুলে পড়াবেন না মানে? আর ও তো ছাত্র হিসেবে খুবই ভালো। স্কুলে লেখাপড়া করায়া কি লাভ হবে বলেন তো? এটা আপনি কেমন কথা বলেন? স্কুলে লেখাপড়া করে কি হবে মানে? আরে ওই স্কুলে লেখাপড়া করবে, শিক্ষিত হবে, বড় হবে, চাকরি করবে। বর্তমান স্কুলে লেখাপড়া করাইতে হইলে অনেক খরচ, অনেক টাকা পয়সা লাগে। এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে কি লাভ? আর স্যার কি বললেন চাকরির কথা? আরে বড় বড় ডিগ্রি নিয়ে লেখাপড়া কইরা খেতে কামারে মানুষ কাজ করতেছে, রিক্সা চালাইতেছে, ঠেলা গাড়ি ঠেলতেছে। বর্তমানে শিক্ষিত বেকারত্বের হার কত আপনারা জানেন? স্যার আপনাকে স্কুল থেকে আমার ছেলের নাম কেটে দেন। আসিফের আব্বা, আরেকবার ভাইবা দেখলে হইতো না? পোলাটার লেখাপড়া বন্ধ করে দিবা? বহুত ভাবছি, আর ভাবতে পারতাম না। এত টাকা খরচা করাইয়া পোলারে ইংলিশ মিডিয়াম পড়ায় কোনো লাভ নাই। দেখেন, আপনাদের ছেলেকে যদি আমাদের স্কুলে পড়াশোনা না করান তাহলে তো আমরা জোর করতে পারবো না। ওই স্টুডেন্ট হিসেবে খুবই ভালো, সেজন্য আমাদের দায়িত্ব থেকে আমরা বলছিলাম। শোনেন, অনেক স্বপ্ন নিয়ে আপনাকে স্কুলে আমার পোলার ভর্তি করাইছিলাম। স্কুল কলেজে লেখাপড়া করে অনেক বড় হইব, একটা কিছু করতে পারবো জীবনে। বর্তমানে যা দেখতেছি, চাকরি করতে গেলে অনেক টাকা ঘুষ দিতে হয়। এত টাকা আমি ঘুষ দিয়ে আমার পোলা চাকরি লই দিতে পারবো না। তাই বলে আপনি বাবা হয়ে ওর ভবিষ্যৎটা আপনি নিজের হাতে নষ্ট করে দেবেন? স্যার এটা কেমন কথা বললেন যে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে ফেলামু? আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করুম না। আমার ছেলের স্কুলে পড়ামু না, আমার ছেলে মাদ্রাসা নিয়ে মাদ্রাসা লেখাপড়া করামু, আলেম বানামু। ঠিক আছে, আপনারা আপনাদের ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন, এটা ভালো কথা। তবে তার পাশাপাশি তো বাংলা ইংরেজি সম্পর্কে জ্ঞান থাকার প্রয়োজন আছে, তাই না? শোনেন স্যার, ওর যখন 3 বছর বয়স তখন পেলেতে ভর্তি করাইছিলাম, আর এখন 6-এ পড়ে। যা শিখছে ইংলিশ বাংলা এটা দিয়ে চলবো। ঠিক আছে, আর কি করার? আপনারা যেহেতু সিদ্ধান্ত নিচ্ছেন আপনার ছেলেকে আর আমাদের স্কুলে পড়াশোনা করাইবেন না, এই বিষয়ে তো আর আমরা কিছু বলতে পারবো না। আসিফের আব্বা, ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়তেছে, আরেকবার ভাইবা দেখো। ছেলেটা বড় হইলে কিছু একটা করতে পারবে। আমি বহুত ভাবছি, আর ভাবতে পারতাম না, বুঝোস না? আমার দুনিয়ার চিন্তা করলে হইব না, আমার আখেরাতের চিন্তা করতে হইবে, বুঝছো? বর্তমানে শিক্ষিত বলা পাইন বাপ মার খবর নেয় না, বাপ মারে বাদ দেয় না, বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। আমার ছেলেকে মাদ্রাসা লেখাপড়া করাইয়া যদি ভালো আলেম বানাইতে পারি, ও একজন ভালো মানুষ হবে, বাবা মাকে ইজ্জত করবে, সম্মান করবে। আর আমরা মারা যাওয়ার পরে আমাদের ছেলে আমাদের জানাজা পড়াবে, আমাদের কবর জিয়ারত করবে, আমাদের জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। এখন তুমি বলো, দুনিয়া চাও না আখেরাত চাও? জানি তোমার অনেক কষ্ট হইতেছে, কারণ ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে নিয়ে যাইতেছি। হ্যাঁ, আমি মাইনে নিলাম যে ছেলে লেখাপড়া করে ভালো একটা চাকরি নিবে, হয়তো মাসে অনেক টাকা ইনকামও করবে, হয়তো সেই টাকা দিয়ে তুমি আমি বুড়া বয়সে ভালো থাকতে পারবো। হয়তো আমার ছেলে যে টাকাটা ইনকাম করে আনবে হয়তো সৎপথে না হইতে পারে। বর্তমানে সরকারি বড় বড় চাকরি হইলো ঘুষ, এই ঘুষের টাকা দিয়ে বাড়ি করে, গাড়ি করে। একবার ভেবে দেখেছো এই ছেলের ঘুষের টাকা খেয়ে যখন কবরে যাইবা তখন কি হবে? কবরে যখন আমাদের আজাব হবে, আর এই ছেলে দুনিয়াতে বাইসে থাকে যখন সুদ খাইবো, ঘুষ খাইবো, অন্যায় করবো, সেই আজাবও না আমাদের ভোগ করতে হবে। দুনিয়াতে যদি ছেলেটা আলেম বানায় মরতে পারি, আমরা মারা যাওয়ার পরেও আমার ছেলে যদি দুনিয়াতে বসে কোনো ভালো কাজ করে, ন্যাক কাজ করে, এটা সব আমরা পাবো। শোনো, শুধু দুনিয়ার চিন্তা করো না, আখেরাতের চিন্তা করো। তাই বলি কি, ছেলেটাকে আলেম বানানোর চেষ্টা করো। দুনিয়াতে শান্তি পামু, আখেরাতে শান্তি পামু। রাস্তা দিয়ে যখন হাইটা যাবো তখন মানুষ বলবে, ওই যে দেখো আলেমের বাবা যাইতেছে, ওই যে দেখো আলেমের মা যাইতেছে। বুঝতে পারছো? হয়তো আলেম হলে আমার ছেলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে না, আমাদেরকে দিতে পারবে না। শোনো, আমার ছেলে আলেম হয়ে যে কয় টাকা ইনকাম করুক, সেইটা হবে সৎ পথের হালাল ইনকাম। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। স্যার, আমার ছেলে ফাইলটা বাড়ি করে আমার ছেলের নামটা কাইটা দেন, আমার ছেলেরে মাদ্রাসা নিয়ে ভর্তি করাই দিন। আর কি করার, যেহেতু বলছেন নাম তো কেটে দিতেই হবে। কিন্তু সামনে কিন্তু ওর ফাইনাল পরীক্ষা ছিল, যদি আর 2টা মাস সময় দিতেন তাহলে ভালো হইতো। ম্যাডাম কিছু মনে করেন না, আমি আর সময় দিতে পারবো না। আমি রাত্রে একটা স্বপ্নে দেখছি, স্বপ্নে বলতেছে যে তোর ছেলের আলেম বানা, দিনদার বানা। ম্যাডাম আমার খুব শখ, আমার ছেলে আলেম হবে, দিনদার হবে, আমাদের জন্য সবসময় দোয়া করবে। আপনিও দোয়া করেন যেন আমার ছেলেটা আলেম হইতে পারে। এখান থেকে নিয়েই আমার ছেলেকে মাদ্রাসা ভর্তি করাই দিন। আচ্ছা ঠিক আছে, ওরে আজকে নিয়ে যান, আগামীকাল আইসা ওর ফাইলটা নিয়ে যান, কমপ্লিট করে রেখে দিব। চল বাবা।